আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি, আমার সামনে আমার আজরাইল আসবে না, আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে। বাইরে যে পরিস্থিতি, আপনি যে এখানে আসছেন, কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন, আমরা জানতে চাই। বাইরের পরিবেশটা আমি কন্ট্রোল করছি। প্রথম কথা হলো, আমি আসছি আমার শারীরিক অসুস্থতার কারণে আমার বাবার মাজারে। তা আসার পরে সেখান থেকে আমার শরীর খুব বেশি অসুস্থর পরিবর্তিতে আমি বললাম যে আমি একটু যাওয়ার জন্য আসছি। তখন আপনি এই দরস মিয়া সেও না করছে যে না, প্রয়োজন নাই, দেশের পরিস্থিতি ভালো নয়। তাই বললাম যে যেহেতু আমি এখানে আসাটা দরসে না করছে আসার জন্য। তারপরে আমি বললাম যে চলো, আমার শরীরটা বেশি ভালো নয়, আমি এত রাত্রে যাবো কি। সম্মানিত ভিউয়ার্স, আমরা রায়হান শাহর সাক্ষাৎ নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি আপনার বাবার কয়বর জিয়ারত কি এখানে করতে আসছেন? এখানে কি আপনার বাবার কয়বর? এখানে কিভাবে আসলেন? এখানে তো আমি আসছি যে এখানে কেন আসছেন? সত্য কথা বলবেন, স্টেট কথা আপনি সত্য বলবেন। আমি আপনারে সানগাড়ের পাবলিক গুলা আপনারা কেন ধরছে? আপনি এই জায়গাতে কেন আসছেন? বাবার কয়বর জিয়ারত করতে আসছেন, ভালো কথা। আপনার বাবার কয়বর জিয়ারত করতে আসছেন, এখানে কেন আসছেন? এই কাজে বাড়ি থেকে এখানে আসার কথা হলো, এটা তো আমার মুরিদের বাড়ি। জি। আমার বেশি অসুস্থতার কারণে বলে আমি আজকে রাত থেকে আমি এরপরে বিদায় হয়ে যাবো আমার অসুস্থতার কারণে। বেশ কিছুদিন আগে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে, দেখেছে। আপনি কি জানেন না? কি সাহসে, কোন কলিজায় আপনি আবার স্নানঘাট এসেছেন? আপনার মূল খুঁটি কোথায়? খুঁটিটা কোথায়? আপনাকে কারা প্রশ্রয় দিয়েছে এবং কাদের আশ্বাসে এসেছেন? আমার মূল খুঁটি যদি জানতে চান, জি, একমাত্র আমার আল্লাহ এবং রাসূল হচ্ছে আমার মূল খুঁটি। না, এটা বাউতাবাজি কথা, সুন্দর কথা বলেন। আপনি কাদের উদ্দেশ্যে এখানে আসছেন? কারা নিয়ে আসছে? কারা নিয়ে আসছে আপনাকে সেটা বলেন, কারা নিয়ে আসছে? না, আমি আরেকবার বলি, আমি আসার পরে ওনার নাম কি, দরস মিয়া সৈয়দ আলী, যারা বাইরে রয়েছেন সবাই যুক্ত হয়ে যান। দরস আলী এবং সৈয়দ আলী, তারা না করছে যে এখন দরকার নাই, কষ্ট করে জানগি রাত্র। তাই বললাম যে না, আমার তো শরীর বেশি অসুস্থ। তখন এরপরে তারা নিয়ে আসছে, এদিকে তাকান লোক, তারা নিয়ে আসছে, এসে এরপরে তারা দিয়ে এরপরে চলে গেছে। আপনি যেখানে আসছেন এটা আপনার মুরিদের বাড়ি। আপনার মুরিদের নাম কি? আরব আলী। আরব আলী তো দেশে নাই, বাহিরে আছে। আরব আলীর বাইরে আছে, আপনি মুরিদের বাড়ি কিভাবে আসলেন? ওনার বিবি আছে বাড়িতে, ওনার তো আর কেউ নাই বাসায়, আপনি এখানে কেন আসলেন? এটা কি ইসলাম কি জায়েজ করেছে, বলেছে যে আপনার মুরিদের বউয়ের বাসায় আপনি যেতে পারবেন? এটা ইসলামের মেয়ে, আমি তো আমার মেয়ে, হ্যাঁ, মুরিদ তো মেয়ে, ছেলেরা মেয়ে। জি বলেন। আপনি বলছেন যে বরস কে না করছে, আর তারা জানে দেশের অবস্থা কি, না করার পরে আপনি কেন এখানে আসেন? অসুস্থতার কারণটা কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা লাইভে দেখছেন বন্ড রায়হান শাহকে আমরা আটক করেছি। বন্ড রায়হান শাহ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, আমরা তাকে আটক করে রেখেছি। আপনাদের উদ্দেশ্যে কথা বলছে বন্ড রায়হান শাহ। এখন দেশের বাইরে থেকে যারা শুনছেন, আপনারা লক্ষ্য করছেন, তুমি এতক্ষণ আমরা যার বক্তব্য নিচ্ছিলাম, বন্ড রায়হান শাহ নিজের হাফের কথা লাইভে আসে আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা আরো কিছু প্রশ্ন করে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে চাই। আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের দাবি দাওয়া আমরা পূরণ করছি ইনশাল্লাহ। আপনারা যাইতেন উনার সুরঘাটার লাগে, এটাও হইব, একটু ধৈর্য ধরেন। আপনার যত পাপ করেছেন, আপনার পাপের কথা নির্দ্বিধায় অবলীলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি লাইভে স্বীকার করেন, আপনি বাইরে যত মানুষ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি ক্ষমা চান এবং আমার বক্তব্য হচ্ছে আপনি ক্ষমা চেয়ে নেন।
আল্লাহর কাছে ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান। আর শুনেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, জনগণকে মাফ করে দাও। এখন আমার দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমেও ক্ষমা চাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং আমি যেন ভবিষ্যতে যেন আল্লাহ দরবারে মানা চাই যে ভবিষ্যতে আরো সুন্দর মতো চলার এবং বাকি জিন্দগি যেন সুন্দর মতো চলতে পারি। আল্লাহ জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিলেন কথিত বন্ড রায়হান শাহ আপনাদের সাথে লাইভে। ক্ষমা করে দিতে এটা বারবার ক্ষমা চেয়েছেন। যুবকের ভাই বক্তব্য দিচ্ছেন। আমাদের আজকে 1 তারিখ আমরা বন্ধ বিরোধীদের ইনশাল্লাহ ভবিষ্যতে ব্যথা করে বুক আপনারা দয়া করিয়া সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কথিত বন্ডপীর রায়হান শাহকে আমরা আটক করেছি। সানগাট হাজিবাড়ি কোর্ট থেকে আটক করেছে ও তার পাপের কথা স্বীকার করে লাইভে ক্ষমা চেয়েছে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে, জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছে। ভাই না, উনি আমাদের কাছে ক্ষমা হয়েছে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দেখ। না না, পুলিশ নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কথিত বন্ডপীর রায়হান শাহ আমাদের কাছে আটক রয়েছে। আপনারা লাইভে দেখছেন। এই উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজ সিদ্দিকী ভাইয়ের পক্ষ থেকে দুটি কথা শুনতে চাই। আজিজ সিদ্দিকী ভাইয়ের শরীর থেকে মূল্যবান কথা শুনবো। দেশবাসী, গত কয়েকদিন আগে আপনারা যে ভিডিও দেখছিলেন, আমরা ওয়াদা করেছিলাম সাংবাদিক যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা বন্ড আমরা সরাসরি ধরে তার স্বীকারোক্তি নিয়ে ভবিষ্যতে সাংবাদিক আসে সে অনেক মা বোনের ইজ্জত নষ্ট করছে। আমার একটা প্রশ্ন তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কিছুদিন আগে আপনার ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি লাইভে এসে বলেছেন এগুলা ছিল ভুয়া, এগুলা এডিট করা কিনা এটা বলেন। আবার এডিট করেছিলেন, আপনি স্বীকার করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য। আমার বন্ধু মুশাহিদ আলী, জামাতের নেতা মুশাহিদ আলী বক্তব্য দিচ্ছে। একমাত্র সমাধান যদি না করো তাহলে বাঁচানো সম্ভব হবে না। পাবলিকের একটাই দাবি, তার মাথা নেড়া করা, চুল কাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো লাইভে।